নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শরৎশাস্ত্রী অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা আমাকে ফোন করেছেন, এসএমএস করেছেন, জানতে চেয়েছেন একটা বিশেষ ধরনের অনুষ্ঠান। তাছাড়াও আমার এই অনুষ্ঠানটা আমাদের ক্লাসে যে স্টুডেন্টস আছে তাদেরও রিকোয়েস্ট আছে, স্যার একটা এই ধরনের অনুষ্ঠান করুন, যেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। কেউ আগে এই ধরনের অনুষ্ঠান করেননি বা আগে এ ধরনের অনুষ্ঠান শোনা যায়নি কারো কাছে। সেটা কি? সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাদের রিকোয়েস্টটা আজকে মান্যতা দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করছি। অনুষ্ঠানটা এইরকম ব্যাপার যে আপনি যেখানে যাচ্ছেন বা যেখানে কর্ম করছেন বা আপনার যে পার্টনার, ব্যবসার যে পার্টনার কিংবা আপনার যে মিসেস বা আপনি যেখানে বিয়ে করতে যাচ্ছেন, সেই মানুষটা অর্থাৎ আপনার অপোনেন্টে যে মানুষটা আছে, সেই মানুষটার সঙ্গে আপনার কি ধরনের সম্পর্ক হতে পারে বা তার সঙ্গে আপনার কি ম্যাচ হবে কি হবে না। এই একটা যে ব্যাপার, অর্থাৎ আপনার যে অপোনেন্ট পার্টনার আছে তার সাথে যদি আপনার ঠিকঠাক ম্যাচিং না হয়, অর্থাৎ তার সঙ্গে যদি আপনি ঠিকমতো না মিলেমিশে চলতে পারেন, তাহলে আপনার কোনো কাজই হবে না, না কারবার না সংসার। সুতরাং আপনার যে অপোনেন্টে মানুষটা যেটা আছে তার সেই মানুষের সঙ্গে আপনার কি ম্যাচ হচ্ছে কি না হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? অর্থাৎ আপনার সঙ্গে তার ম্যাচ হবে কি না হবে সেটা আপনি কিভাবে আগাম বুঝবেন? সেটা নিয়ে হচ্ছে আলোচনার বিষয়। যাই হোক, প্রতিটা মানুষ আমরা জানি আমাদের কি ধরনের ক্যারেক্টার, অর্থাৎ আমরা কি ধরনের পছন্দ করি, কি ধরনের অপছন্দ করি, আমাদের কি ধরনের চাহিদা আছে, অর্থাৎ আমরা কিভাবে চলতে পারি, কি ধরনের চলা পছন্দ করি। এই নিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকের জানা আছে যে আমরা নিজেরা কিরকম। সেই সাপেক্ষে অর্থাৎ সেই দিকে আমরা যদি নজর রাখি তাহলে আমাদের অপোনেন্ট যে হবে, যে আমাদের বিজনেস পার্টনার হতে পারে, সে আমাদের মিসেস হতে পারে, সে আমাদের কলিগ হতে পারে বা যেভাবে হোক আমাদের অপোনেন্ট যে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটার কি ধরনের মানসিকতা আছে তা সেই মানসিকতা কি আমার সঙ্গে অর্থাৎ আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে ম্যাচ করবে কি না করবে, সেটা কিভাবে বুঝবেন সেটা নিয়ে হচ্ছে বিষয়। ধরুন আপনি হচ্ছে একটু ধার্মিক প্রকৃতির লোক কিংবা আপনি হচ্ছে সাত্ত্বিক প্রকৃতির লোক, আপনি একটু নয়-ছয় করা পছন্দ করেন, আপনি খুব সাদা মাটা সব পরিষ্কার ব্যাপারটা ক্লিয়ার করে চলতে পছন্দ করেন। তাহলে আপনি দেখবেন কিরকম লোক হচ্ছে আপনার অপোনেন্ট। অপোনেন্টের যে আপনার সঙ্গে ম্যাচ করবে। সে স্বাভাবিক আপনার মতো হলে তবেই ম্যাচ করবে বা আপনার পছন্দ হবে তখনই হবে। দেখবেন মানুষটার মধ্যে যে আপনার অপোনেন্টে আছে সে স্ত্রী হোক, পুরুষ হোক বা বাচ্চা হোক, যেই হোক না কেন বা সে আপনার কলিগ হতে পারে, বস হতে পারে বা আপনার যে কেউ রিলেটিভ হতে পারে। দেখবেন তার কথাবার্তার ধরণটা কিরকম? তার কথাবার্তার ধরণটা কিরকম? তার কথার মধ্যে অহংকার বোধ আছে কিনা? বা তার কথার মধ্যে কোন রকম গরিমা আছে কিনা? বা সে নিজেকে বেশি হাইলাইট করছে কিনা সেটা দেখে নেবেন। যদি সেটা করে থাকে তাহলে সেই ব্যক্তিটা আপনার স্বভাবের হবে না। কারণ আপনার স্বভাব হচ্ছে খুব সিম্পল, গুরুগম্ভীর, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারেন। অর্থাৎ আপনি একটু শনিকে মেইনটেইন করে পছন্দ করেন, ডিসিপ্লিনকে মেইনটেইন করে পছন্দ করেন। সুতরাং আপনি শনিদেবকে ভর করে চলতে পছন্দ করেন বা শনিদেব আপনার প্রতি সহায় আছেন। সেক্ষেত্রে যদি আপনার অপোনেন্ট যদি আপনার বেশি ছলনা করে বা কথা বারবার ঘোরায় বা কথা বলতে গিয়ে তার মধ্যে কোনো সত্যতা নেই বা সচ্ছলতার ব্যাপার নেই, তখন সেই মানুষটা নিশ্চয়ই আপনার স সঙ্গে চলতে পারবে না। কেন? তার প্রতিটা কথার মধ্যে একটা কিন্তু ভাব রয়েছে, কোনো ক্লিয়ারনেস নেই। সুতরাং সেই মানুষটা আপনার চলতে পারে না। সেই মানুষটা সম্ভবত হতে পারে বুধের জাতক, সম্ভবত হতে পারে রাহুর জাতক। সেই ক্ষেত্রে আপনার সঙ্গে সে চলতে পারবে না। অর্থাৎ আপনার সাথে বন্ডিংটা হবে না। তখন আপনি আগে থেকে বুঝে যাবেন যে না এই মানুষের সঙ্গে আমার বন্ডিং হচ্ছে না। কেন? কারণ আমার সঙ্গে মনের যে জায়গাটা, মনের যে জায়গাটা সেই জায়গাটার সঙ্গে এই মানুষটার ম্যাচ করছে না। কেন? তার কথাবার্তা, তার ল্যাঙ্গুয়েজ আমার কাছে ঠিক ভালো লাগছে না। তখনই আপনি নিজেকে সজাগ করে নিতে পারেন। এবার যদি দেখেন যে কোনো মানুষ আপনার সঙ্গে কথা বলছে কিন্তু সে খুব মেপে কথা বলছে। অর্থাৎ তার কথা বলার যেটুকুনি প্রশ্ন তার সেটুকুনি উত্তর। তার বাইরে সে কিছু বলতে চাইছে না। অর্থাৎ তার মধ্যে কতটা যোগ্যতা আছে, কতটা ভিতরে কতটা মেটেরিয়ালস আছে সেটা আপনি বুঝতে পারছেন না। কেন? সেই মানুষটা কোনো কথা খুলে বলছে না। সে খুব সামান্য যেটুকুনি প্রশ্ন তার সেটুকুনি উত্তর। তখন আপনাকে বুঝে নিতে হবে যে মানুষটার মধ্যে অর্থাৎ যে মানুষটা মেপে কথা বলছে তার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে। অর্থাৎ
সেই মানুষটা নয় রবির জাতক, নয় বৃহস্পতির জাতক। কেন? যে মানুষ কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ করে কথা বলতে পারে, সংরক্ষণভাবে চলতে পারে, সেই মানুষটা আর কিছু না হোক অসৎ প্রকৃতির হতে পারে না। কেন? অসৎ প্রকৃতি হতে গেলে তাকে ছলনা করতে হবে, তাকে বেশি কথা বলতে হবে, তাকে বেশি অভিনয় করতে হবে। কিন্তু যে মানুষটা লিমিটেশন এর উপর চলে, অর্থাৎ সে তার যেটুকুনি দরকার তার সেটুকুই কথা বলে, তার বাইরে যায় না। কথাটা বা এনার্জিটাকে সংরক্ষণ করতে চায়। সুতরাং সেই মানুষটা অবশ্যই নয় রবি জাতক, নয় মানুষটা হবে বৃহস্পতি জাতক। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার সঙ্গে মনের ম্যাচ হবে। যেহেতু আপনি সাত্ত্বিক মানুষ, একজন ধার্মিক মানুষ, আপনিও বেশি ফালতু কথাতে জড়াতে চান না বা বেশি কথা বলতে পছন্দ করেন। সেক্ষেত্রে দেখতে গেলে যে দুজনে ম্যাচ হবে, তখন আপনি সেখানে ডিল করতে পারেন বা একটা প্রাথমিক বিচারে কেন আপনি সেটা এগোতে পারেন। এরপর দেখা গেল যে আপনার অপোনেন্টে যে রয়েছে সে খুব বেশি কথা বলে, ঘন কথা বলে। যেখানে বলার দরকার সেখানে ততটাই বলা দরকার, সেখানে ততটা বলে, তার বেশি বলে। কোথায় কথাটা থামতে হবে, কোথায় কথাটা বলতে, কোন কথা কোথায় বলতে হবে, সেই নলেজটা নেই। সুতরাং সেই মানুষটার সঙ্গে আপনার চলাফেরা করতে অসুবিধা হবে। তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই মানুষটা নিশ্চয়ই ভূতে জাতক। না হলে এরকম ক্যারেক্টার হবে না। যার মধ্যে কোথায় থামতে হবে, কোথায় কোন কথাটা বলতে হবে, কোথায় বলতে হবে না, বলা যায় না। সেসব কথাগুলোর মান নেই। সেই কথাগুলোর জ্ঞান নেই যে কোথায় কোন কথাটা বলা উচিত, কোথায় বলা উচিত না। কোথায় কথা থেমে যাওয়া উচিত, কোথায় থামা উচিত না। সেইগুলো যার মধ্যে মান্যতা নেই বা জ্ঞান নেই, তাহলে সেই মানুষের সঙ্গে আপনার চলা খুব মুশকিল হয়। তখন ধরে নিতে সেই মানুষটা ভূতে জাতক। সুতরাং এই মানুষটার সাথে সঙ্গে যদি আপনি পার্টনারশিপ এ যান তাহলে আপনাকে বিপদে পড়তে হবে এই মানুষটার জন্য। সুতরাং আগে থেকে আপনাকে সজাগ হয়ে যাওয়া দরকার। এবার ধরুন যে মানুষটা আপনার সঙ্গে বসে আছে, সে খুব কথায় খুব মানে হট টেম্পার হয়ে যায়। কথা জোরে বলে। তার মধ্যে কোনো মানে কথা বলতে গিয়ে সে লাইনের বাইরে চলে যাচ্ছে। সে কথা লাইনের মধ্যে থাকছে না। তার কথা সে বলছে, সে কোথায় কি করেছিল না করেছিল। তার নিজের গল্প নিজে গাইছে। তখন বুঝতে হবে যে মানুষটা মঙ্গলে জাতক। অর্থাৎ যার কথা বলার মধ্যে নিজস্বতা নেই। যার কথা বলতে সে তার নিজের ঢাক নিজে পেটাচ্ছে। নিজের কথা নিজে বলছে। সুতরাং সেটা সে কোথায় কি করেছিল না করেছিল, কোথায় কি হয়েছিল না হয়েছিল তার নিজের গল্প নিজে বলে যাচ্ছে। নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। তখন বুঝতে হবে যে মানুষটা মঙ্গলে জাত। অর্থাৎ তার মধ্যে সবসময় সংগ্রাম করার একটা মতবিরোধ বা সমস্যা একটা সৃষ্টি করার একটা তার মধ্যে মানসিকতা। সুতরাং সেই মানুষের সঙ্গে হয়তো আপনার সম্পর্ক টিকবে না বা আপনি সেখানে পার্টনারশিপ করে পোষাতে পারবেন না। কেন? দুটো পার্টনার দুরকম মানসিকতায় তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্যই এরকম জিনিসটাকে একটু ভেবে চিন্তে নিতে হবে যে আমি তা কিভাবে কোন ধরনের মানুষকে চুজ করব। তার জন্য আপনাকে মানুষের সঙ্গে কথা বলতে হবে। মানুষের সঙ্গে কিছুটা সময় টাইম পাস করতে হবে কথা বলে। তখন বুঝতে হবে যে মানুষটার চিন্তাভাবনা কিরকম, তার কতটা নলেজ আছে, কতটা শিক্ষাগত যোগ্যতা আছে তার কথার মধ্যে আপনারা বুঝতে পারবেন। তখন আপনার ডিসিশন নিতে পারবেন যে কি করা উচিত বা কি করতে বললে অপোনেন্ট মানুষটাকে যাচাই করতে পারব। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কথা বলতে গেলে প্রথমত কথা শোনে কম, বকে বেশি। অর্থাৎ নিজের কথাই সে বলে যায়, তার সাথে আশেপাশে কোথায় কি ঘটনা সেই নিয়ে আলোচনা করে যায়। কিন্তু মূল পর্বে অর্থাৎ মূল যে আলোচনার বিষয় সেই আলোচনার বিষয়ের মধ্যে থাকছে না। তখনই বুঝতে হবে সেই মানুষটা খালি মুখেরই কথা আছে আর কোনো কাজের কোনো ক্ষমতা নেই। তার মধ্যে কোনো পাওয়ার বা ইনটিউশন পাওয়ার নেই। যার জন্য সে বেশি বাইরের ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামায়। অর্থাৎ তার মধ্যে নলেজ থাকলেও কিন্তু খুব সামান্য নলেজ আছে যেটা দিয়ে পথ চলা যায় না। সে কারণে সেই মানুষটা বেশি গালগপ্প দিয়ে বেড়ায় এবং বাইরের কথা বেশি বলে সময়টাকে পাস করার চেষ্টা করে। সেই মানুষের সঙ্গে কারবার করা চলবে না। এইরকমভাবে প্রতিটা মানুষ যদি আমরা একে অপরকে এভাবে যদি জাজমেন্ট করতে পারি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। অর্থাৎ আমরা যখন কোনো কারবারে বা কোনো ক্ষেত্রে যখন আমরা কোনো ব্যাপারে যখন দুটো পার্টনার এক জায়গায় হচ্ছি তখন একে অপরের কথা শুনতে হবে। নিজের কথা না বলে আমার অপোনেন্ট এ কে আছে, আমার পার্টনার কে বসে আছে তার কথাটা শুনতে হবে। সে কি বলতে যাচ্ছে, সে কি করতে চাইছে। তার মোটিভটা কি আছে, তার লক্ষ্যটা কি আছে, সে কিভাবে চলতে চাইছে সেটাকে বুঝতে হবে, তার কথা শুনতে হবে।
পার্টনারের কথা না শুনে যদি আপনি যদি বকবক করতে থাকেন বা আপনি যদি আপনার আইডিয়া দিতে থাকেন, তাহলে কিন্তু অপোনেন্ট পার্টনার যে, সে পার্টনারকে আপনি বুঝতে পারবেন না। আপনাকে বোঝার জন্য, মানুষকে চেনার জন্য আপনাকে মানুষের কথা শুনতে হবে ধৈর্য ধরে। শোনার সঙ্গে যদি আপনি অভ্যাস করতে পারেন, শোনার অভ্যাস করতে পারেন, তাহলে আপনি বোঝারটা আপনার কাছে খুব সোজা হয়ে যাবে। আর আপনার বলার ক্ষমতাটা বেড়ে যাবে। সবথেকে বড় জিনিস হচ্ছে মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় না এই কারণেই যে, আমি তো জানি সবকিছু। আমার তো অনেক কিছু নলেজ আছে। তাহলে আমি কেন শুনতে যাব? মানুষের সঙ্গে আন্ডার এস্টিমেট করো না। এটা একদম ভুল ডিসিশন। কখনো আন্ডার এস্টিমেট করতে যাবেন না। আপনি যখন আপনার অপোনেন্ট কে জানতে চাইছেন, আপনার অপোনেন্ট পার্টনার কে, কেননা আপনি প্রত্যেক পার্টনারের জন্মছক বার করতে পারবেন না। আপনাকে কেউ সঠিক টাইম দেবে না। সুতরাং সঠিক টাইম না দিলে আপনি আপনার পার্টনারকে এইভাবে জন্মছক তৈরি করতে পারবেন না। সুতরাং আপনাকে ভুল পথে চালিত হতে হবে। যদি আপনি সঠিকভাবে পার্টনার চুজ করতে চান বা আপনার যদি ব্যবসা রানিং করতে চান বা আপনি যদি কাস্টমারের সঙ্গে ডিল করতে চান বা আপনি যদি কোনো মহাজনের সঙ্গে ডিল করতে চান, সুতরাং মানুষটা কিরকম হবে না হবে সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই তার সঙ্গে কথা বলতে হবে, তার কথা শুনতে হবে। ফার্স্ট কথা তার কথা শুনতে হবে। আপনি নিজে বলার থেকে তার কথা বেশি, বেশি করে শুনুন। তবে প্রতিটা মানুষকে চিনতে হবে। তাছাড়াও যদি আপনার পার্টনার যদি না হয় বা ব্যবসা যদি নাও করতে চান, আপনি তো পথে ঘাটে চলছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা-বসা করছেন। মানুষের কথা শুনুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কি বলতে যাচ্ছে, কোন মানুষের কি মোটিভ আছে বা কিরকম কি মানুষের চিন্তাভাবনা সেটা কিরকম সেটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। বেশিরভাগ মানুষ দেখা যায় কথা শুনতে চায় না। নিজের বকা নিজে বলে যায়, নিজের ঢাক নিজে পিটিয়ে যায়। এটা করবেন না। এটা করলে আপনারা অপোনেন্ট কে বুঝতে পারবেন না। যার জন্য জ্যোতিষশাস্ত্রে একটাই কথা হচ্ছে, আগে কান খোলা রাখতে হবে। আগে শুনতে হবে। তারপর বলতে হবে। শুধু বললেই তো হলো না। শোনাটা অভ্যাস করুন। আপনার অপোনেন্ট কে আছে সেটা আপনি চিনতে পারবেন। যদি আপনি এইভাবে অভ্যাস করতে থাকেন, তাহলে আপনি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আপনার অপোনেন্ট যে বলছে সেই মানুষটা কিরকম প্রকৃতি, কি চায় না চায়, তার লক্ষ্যটা কিরকম সব আপনি বুঝে যাবেন। সুতরাং বুঝে যদি যান তাহলে আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না। আপনি স্মুথলি সেখান থেকে ভালো বুঝলে বা থেকে যাবেন, ভালো না বুঝলে আপনি সাইড কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন। ওকে? বিপদ এড়াতে কোন অসুবিধা হবে না। বা এইভাবে এড়িয়ে এলে আপনার বিপদ হবে না। সেজন্য বলি যে কথা শোনাটা অভ্যাস করুন। এই যে আজকে প্রোগ্রামটা করলাম, এটা অনেক রিকোয়েস্ট করেছে কি করে বুঝবো? কিন্তু বোঝাটা খুব সাধারণ ব্যাপার। মানুষকে বোঝাটা চেনাটা খুব সাধারণ ব্যাপার। তার কথাটা শুনতে হবে। এটা হচ্ছে কথা। শুনলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, এ নিয়ে অনেক আলোচনা করা যেতেই পারে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাছাড়া এরকম ছোট, ছোট ব্যাপার নিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কি শুনতে চাচ্ছেন বা না শুনতে চাচ্ছেন বা আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে। এটা আমার ক্লাসেও আলোচনা করি সবসময়। সুতরাং কোনো ব্যাপার না। অবশ্যই আমাকে ফোন করবেন। ফোন করবেন এই নাম্বারে, স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে WhatsApp করতে পারেন। এছাড়াও আমার সঙ্গে অনলাইনে কথা বলতে পারেন। অনলাইন প্রেডিকশন এর ব্যবস্থা করা আছে। তাছাড়া যদি আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে চান, চলে আসবেন উত্তর ২৪ পরগনা টিটাগড়ে। এখানে আমার নিজস্ব চেম্বার। এছাড়াও হুগলিতে আছে চুঁচুড়ায়। আমি বিভিন্ন জায়গায় চেম্বার করে রেখেছি। কিন্তু সব জায়গায় সব নিয়মিত বসা হয় না। সেখানে ফোনে যোগাযোগ করে নিলে কোথায় কি সুবিধা আছে না আছে সেখানে জেনে সেই চেম্বারে আসতে পারবেন। এই বলে অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার।